চীন দেশের কোনো ভ্রমণকারী গুপ্ত যুগে বাংলাদেশে আগমন করেন। তার আগে আমরা একটু গুপ্ত যুগটা কি এটা সম্পর্কে জানি। গুপ্ত যুগ হচ্ছে প্রাচীন ভারতীয় ইতিহাসে 320 থেকে 550 খ্রিস্টাব্দ পর্যন্ত যে সময়টা, এটাকে বলা হয় গুপ্ত যুগ। তাহলে এই প্রশ্নটা কোথা থেকে আসছে? প্রাচীন যুগ থেকে প্রশ্নটা এসেছে। এই গুপ্ত যুগটাকে প্রাচীন ভারতের স্বর্ণযুগ বলা হয়। ফা হিয়েন, অপশন খ, ফা হিয়েন, চীন দেশের ফা হিয়েন ভ্রমণকারী গুপ্ত যুগে বাংলাদেশে আগমন করেন। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি বাংলা জয় করেন কত সালে? 1204 সালে তিনি বাংলা জয় করেন লক্ষণ সেনকে পরাজিত করে মাত্র 18 কিংবা 17 জন সৈনিককে নিয়ে। কোন মোগল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ? এটা হচ্ছে হুমায়ুন। বাবর, আকবর এবং জাহাঙ্গীর সম্পর্কেও একটু ভালোভাবে পড়ে নেবেন, কারণ এবার যেহেতু হুমায়ুন আসছে, এরপর এবার দেখা গেছে বাবর আসতে পারে বা আকবর থেকে আসতে পারে কিংবা জাহাঙ্গীর থেকে প্রশ্ন আসতে পারে। ঢাকা বাংলাদেশের রাজধানী স্থাপনের সময় সুবেদার কে ছিলেন? আমরা সবাই জানি ইসলাম খান। এরপরে এই যে শায়েস্তা খান, ইনি কী করছিল? লালবাগ কেল্লা, পরিবিবির মাজার এবং মীর জুমলা, এই মীর জুমলা কী করেছিলেন? ঢাকা গেট নির্মাণ করেছিলেন। এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, তাই এগুলো আমরা একটু পড়ে রাখবো। ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? 1 জুলাই 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। বঙ্গভঙ্গ রদ হয় কোন সালে? আচ্ছা, বঙ্গ মানে কি? বঙ্গ মানে হচ্ছে বাংলা। ভঙ্গ মানে কি? ভঙ্গ মানে হচ্ছে ভাঙা। একটা জিনিস মনে রাখবেন, বঙ্গভঙ্গ অর্থাৎ মানে হচ্ছে বাংলাকে ভাঙা। এই বাংলাকে ভাঙা হয় 1905 সালে। কিন্তু রদ মানে হচ্ছে কি? বাতিল। তাহলে বাংলা ভাঙাকে বাতিল করা হয় 1911 সালে। তাহলে আপনাকে যদি বলা হয় বঙ্গভঙ্গ হয় কত সালে, তখন আপনি বলবেন 1905 সালে। কিন্তু যদি বলা হয় বঙ্গভঙ্গ রদ হয় কত সালে, তখন আপনি বলবেন 1911 সালে। ঘোষণা করেন রাজা পঞ্চম জর্জ। আমরা সংবিধান সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব। সংবিধানের মোট অনুচ্ছেদ হচ্ছে 153টি, তফসিল হচ্ছে 7টি, মূলনীতি হচ্ছে 4টি, প্রস্তাবনা হচ্ছে 1টি, সংশোধন করেছে 17 বার, সেটা 2018 সালে, এবং ভাগ হয়েছে 11টি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কতবার সংশোধন করা হয়েছে? একটু আগে আমরা পড়লাম 17 বার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে মোট অনুচ্ছেদ কয়টি? একটু আগে পড়লাম 153টি। তাহলে উত্তর ক। তাহলে আমরা প্রাচীন যুগ থেকে প্রশ্ন পাইলাম, আমরা আধুনিক যুগ থেকে প্রশ্ন পেলাম এবং মধ্যযুগ থেকে প্রশ্ন পাইছি। প্রাচীন যুগ থেকে 2টি প্রশ্ন পেয়েছি, মধ্যযুগ থেকে 2টি পেয়েছি এবং আধুনিক যুগ থেকে 1টি পেয়েছি। মোট 5টি যুগ থেকে প্রশ্ন এসেছে এবং 2টি প্রশ্ন এসেছে সংবিধান থেকে। তাহলে আমাদের জন্য যুগ এবং সংবিধান খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, মুজিবনগর সরকার গঠিত হয় কোন তারিখে? মুক্তিযুদ্ধ থেকে কিন্তু প্রশ্ন চলে আসছে। 10ই এপ্রিল 1991 সালে। গ্রিনপিস কোন দেশের পরিবেশবাদী গ্রুপ? এটা আমি বলবো না। আমরা সবাই জানি যে পরিবেশের দিকে নজর দেয় সব থেকে বেশি কোন দেশ, এটা আমরা সবাই জানি। এই জন্য এইটা আপনারা আমাকে কমেন্টে জানাবেন। জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 193টি। তাহলে জাতিসংঘ নিয়েও আপনাকে পড়তে হবে। সংসদ নিয়ে পড়বেন, যুগ নিয়ে পড়বেন, জাতিসংঘ নিয়ে ভালোভাবে পড়বেন। এবার এইটা প্রশ্ন আসছে, অন্যবার কিন্তু অন্য প্রশ্ন আসতে পারে। ACU এর পূর্ণরূপ কি? এটা কিন্তু একটা সংগঠন থেকে প্রশ্ন হয়েছে। খ, এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন। শেখ মুজিবকে রাজনীতির কবি উপাধি দিয়েছিলেন কে? এবার শেখ মুজিবকে নিয়ে পড়ার দরকার নেই, এবার জিয়াউর রহমানের জীবনী নিয়ে আমাদেরকে পড়তে হবে। উত্তরটা হচ্ছে দ্য নিউজ উইক। জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মদিন হচ্ছে 17 মার্চ 1920 সাল। ইউরোপের রুটির ঝুড়ি বলা হয় কোন দেশকে? ইউরোপের রুটির ঝুড়ি বলা হয় ইউক্রেনকে। এখন আপনারা আমাকে একটু কমেন্টে জানাবেন
কেন রুটির ঝুড়ি বলা হয়? আমরা যে 15টা প্রশ্ন পড়লাম, এই 15টা প্রশ্ন আমরা দেখতে পেলাম। পাঁচটা এসেছে পাঁচটা এসেছে যুগ থেকে, দুইটা এসেছে সংবিধান থেকে, একটা এসেছে জাতিসংঘ থেকে, একটা এসেছে মুক্তিযুদ্ধ থেকে, এরপরে দুইটা বঙ্গবন্ধুকে নিয়ে এসেছে। এবার আমরা জিয়াউর রহমানকে নিয়ে পড়ব। এরপরে হচ্ছে দেশ নিয়ে এসেছে, সংগঠনের পূর্ণ নাম নিয়ে এসেছে, এগুলো আমরা পড়ব। আর দুইটা জিনিস আমরা বেশি পড়ব, একটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান সম্পর্কে, আরেকটা হচ্ছে যে বিশ্বকাপ যে চলতেছে, এই বিশ্বকাপ নিয়ে আমরা যত তথ্য আছে সেগুলো পড়ব। আর একটা জিনিস, এর আগেবার 2016 সালে দুইটা প্রশ্ন কিন্তু এবার রিপিট হয়েছে, তাই 2016 সালে আসা প্রশ্ন, 2022 সালে আসা প্রশ্ন আমরা ভালোভাবে পড়ব। আবার রিপিট হতে পারে, কোনো না কোনো প্রশ্ন রিপিট হতে পারে, তাই এই প্রশ্নগুলো আমরা ভালোভাবে পড়ব। আজকে আমরা 2022 সালটা সমাধান করলাম, এরপর আমরা 2016 সাল সমাধান করার পর একটা ফাইনাল সাজেশন নিজেরাই তৈরি করব। অন্যান্য পরীক্ষায় কিন্তু সাধারণ জ্ঞান মানে হচ্ছে কম্পিউটার থেকে প্রশ্ন আসে, আপনার সাধারণ বিজ্ঞান থেকে প্রশ্ন আসে। এখানে কিন্তু সাধারণ বিজ্ঞান থেকে প্রশ্ন নেয় এবং কম্পিউটার থেকেও প্রশ্ন নেয়, তাই পড়ার দরকার নাই। আন্তর্জাতিক, বাংলাদেশ এবং সাম্প্রতিক বিষয়াবলী পড়লেই হয়ে যাবে। আর সাম্প্রতিক বিষয়াবলীর মধ্যে এবার যেটা মাস্ট প্রশ্ন আসবে সেটা হচ্ছে ফুটবল নিয়ে।